নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া ডিবিকেপি কমিউনিটি হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রটি সুবিধাবঞ্চিত, দরিদ্র, অসহায় ও প্রবীণ মানুষের সেবায় কাজ করছে। এই হাসপাতালে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত রোগীরাও পাচ্ছেন বিনামূল্যে স্বাস্থ্যসেবা। উপজেলা নির্বাহী অফিসার স্বাস্থ্যসেবা বৃদ্ধির লক্ষ্যে বরাদ্দ বাড়িয়ে ৫০ লাখ টাকা করার জন্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বলে জানিয়েছেন। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ডিবিকেপি হাসপাতালটির প্রকল্প নেওয়া হয়। প্রবীণদের স্ট্রোক, পক্ষাঘাত, মুখ বাঁকা হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া সহ নানা শারীরিক সমস্যার ফ্রিতে ফিজিওথেরাপি দেওয়া হয় এই হাসপাতালে। এই ফিজিওথেরাপি ব্যয়বহুল হওয়ায় দরিদ্রদের কথা বিবেচনা করে হাসপাতালটিতে ফ্রি থেরাপি দেওয়া হয়। এছাড়া গর্ভবতী নারীরাও স্বল্প মূল্যে এখান থেকে চিকিৎসা নিতে পারেন। একই সাথে রক্ত ও কিডনি পরীক্ষা সহ ৫টি পরীক্ষাও ফ্রিতে করা যায় এই হাসপাতালে। এই হাসপাতালে শুধু প্রবীণরাই নন, আর্থিকভাবে অসচ্ছল হতদরিদ্র রোগীরাও ফ্রিতে চিকিৎসা সেবা পান। এই হাসপাতালে সরকার প্রতি বছর ২০ লাখ টাকা ভর্তুকি দিয়ে থাকেন, কিন্তু জনবহুল এলাকা হওয়ায় এ টাকার পরিপূর্ণ সেবা মিলছে না এলাকাবাসী। তাই সরকার ভর্তুকির অর্থ বাড়িয়ে দিলে পরিপূর্ণ এবং শতভাগ সেবা নিশ্চিত হতো বলে মনে করছেন স্থানীয়রা। আমি তো সবসময় আসতেছি, তো আমি যে জায়গাটা পাইতেছি আমি অনেক ধন্যবাদ হচ্ছে। অন্যান্য জায়গায় তো গেলে আমি চিকিৎসাটা হইতে পারতাম না, কিন্তু ডিবিকেপি আইয়া আমি ফ্রি পাইতেছি, আমার অনেক উপকার হয়েছে এবং অনেক ধন্যবাদ। আর অন্যান্য লোক আইয়া চিকিৎসা হইতেছে। থেরাপির পরে আল্লাহ আমি মোটামুটি সুস্থ চলাফেরা করতে পারি। মুখ আমার চারা হয়ে গেছে, মুখ সুস্থ হয়েছে। ডাক্তার যেভাবে পরিশ্রম করছে, যে ব্যায়াম করেছে আমার, আলহামদুলিল্লাহ আমি এলাকাকে দোয়া করি, আর পড়তে হলে দোয়া করি। এখানে চিকিৎসা খুব ভালো চিকিৎসা এবং খরচ কম। অন্য মেডিকেল খরচ আছে অনেক খরচ কম এবং চিকিৎসা ভালো। আমি আশা করি কোনো রোগীরা আছে এই বদিরা চিকিৎসা করুক। এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করি এবং এই ম্যাডাম আছে ম্যাডাম দোয়া করি, আল্লাহ পাক তাদের দীর্ঘ হায়াত দান করুক। ডিবিকেপি কমিউনিটি হাসপাতালের পরিচালক আশিকুর রহমান জানান, যারা আর্থিকভাবে অসচ্ছল তারা অনেক অবহেলিত। তাদের চিন্তা থেকে আমাদের এই প্রকল্পটি। বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ডিবিকেপি এর যৌথ উদ্যোগে নির্মিত পিপিপি প্রকল্প জীবনের শেষ সময়ে এসে যেন অবহেলিত না হয়, কষ্টের ভিতরে না যায়, এজন্য আমাদের এই ডিবিকেপি প্রবীণ পুনর্বাসন এবং পক্ষাঘাত চিকিৎসা কেন্দ্র। আমরা সেই সকল পরিবারকে এবং প্রবীণদেরকে আমাদের প্রতিষ্ঠানে আহ্বান জানাই, যারা পরিবারে স্বাচ্ছন্দ্য বোধ করছে না থাকার জন্য, তাদেরকে আমরা এই ডিবিকেপি প্রবীণ পুনর্বাসন কেন্দ্রে সম্পূর্ণ বিনামূল্যে সম্মানের সহিত আমরা রাখতে চাই এবং চিকিৎসা প্রদান করতে চাই। শুধুমাত্র যে আমরা প্রবীণদেরকেই চিকিৎসা দিতেছি বিষয়টা এমন নয়। যাদের বয়স কম, যারা পক্ষাঘাতগ্রস্ত, যেমন অনেক কম বয়সেও অনেকে স্ট্রোক করে, মুখ বেঁকে যায়, কথা বলতে পারে না, আমরা এখানে তাদেরকে চিকিৎসা দিচ্ছি এবং এই চিকিৎসার মাধ্যমে তারা ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। এখানে সমাজের সুবিধাবঞ্চিত যারা আছেন তাদের জন্য আমরা আমাদের প্রতিষ্ঠানে অনেক সুযোগ সুবিধা রেখেছি। চনপাড়াতে যে ডিবিকেপি যে হসপিটালটি রয়েছে, এটি বাংলাদেশ সরকারের পিপিআর এর যে আইনটি রয়েছে সেই আইন অনুসারে করা, পিপিপির মাধ্যমে করা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে গভর্নমেন্ট প্রতি বছর ২০ লক্ষ টাকা এখানে ভর্তুকি দেয়। তো এই ২০ লক্ষ টাকা আসলে খুবই লিমিটেড। এই কারণে আমরা মন্ত্রণালয়কে লিখেছিলাম, একটা সময় এটি ৩০ লাখ টাকা ছিল, সেটি কমিয়ে ২০ লাখ টাকা দেওয়া হচ্ছে। বাট আমরা মন্ত্রণালয়কে লিখেছি যাতে এখানে ৫০ লক্ষ টাকা করে দেওয়া হয়। তাহলে এখানে যেটি হবে, আমাদের এই চনপাড়াতে প্রায় ১,২০,০০০ মানুষ বসবাস করে ছোট্ট একটি জায়গার মধ্যে, এবং এই মানুষগুলো সবাই ছিন্নমূল মানুষ। ঢাকা থেকে তাদেরকে স্বাধীনতার পরে আনা হয়েছিল। তো এই হসপিটাল অনেক মানুষকে ট্রিটমেন্ট দিচ্ছে, বিশেষ করে গর্ভবতী মায়েরা যারা রয়েছেন, শিশুরা যারা রয়েছেন এবং ৬০ ঊর্ধ্ব যারা বৃদ্ধ রয়েছেন, তাদেরকেও তারা ট্রিটমেন্ট দিচ্ছে, ফিজিওথেরাপি দিচ্ছে। এই হসপিটালটি একটি আশীর্বাদ আমি বলবো। এটাকে যতটা পারা যায় সরকার থেকে প্যাট্রোনাইজ করতে হবে এবং সেই লক্ষ্যে আমরা অলরেডি চিঠি দিয়েছি। আমরা স্বাস্থ্য সচিব মহোদয় বড় একটা চিঠি দিয়েছি। আমরা আশা করছি এবারে বাজেটে হয়তোবা টাকার পরিমাণ বাড়ানো হবে। প্রবীণদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে এই হাসপাতালের উদ্যোগ ইতিমধ্যে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছে। সরকারিভাবে সহযোগিতার হাত আরও বাড়িয়ে দিলে এখানকার মানুষের পরিপূর্ণ ও শতভাগ সেবা নিশ্চিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।